আমরা এখন দাঁড়িয়ে আছি ছিটকুলের লাস্ট ভিলেজ। এখান থেকে আর 17 কিলোমিটার গেলেই চায়না। মানে জায়গাটা একটুখানি রোমাঞ্চ অনুভব করুন, কেমন একটা লাগছে। মাত্র 17 কিলোমিটার চায়না। আর এখানেই লাস্ট, এখান পরে আর যেতে দেয় না। এটা পুরো বর্ডার এরিয়া। তো এখান থেকে আবার ব্যাক করতে হবে। আর এখানে আপনার আইটিবিপির ক্যাম্প আছে। তো দারুণ দারুণ জায়গা। মানে এতক্ষণ যে এলাম, যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তার ক্লান্তি কিন্তু ভুলিয়ে দিল একদম। ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওপরে আমাদের তিরঙ্গা ফ্ল্যাগ কি সুন্দর উড়ছে।
So we are going to the river bank side in Chitkul. Just take a look. Wow. Just feel good factors are there. Only the positive vibes all around the corner. High hills and the Baspa River is calling us. This is off-roading site and lots of river camps are here in Chitkul. একদম নদীর কাছে নিচে অফ রোডে চলে এসেছি গাড়ি নিয়ে। কি এক্সাইটেড লাগছে জায়গাটা দেখে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। সত্যি মনে হচ্ছে যেন এখানে একটা ঘর বানিয়ে এখানেই থেকে যাই। আর ক্যাম্পগুলো মানে অসাধারণ। ওয়াও, সত্যি যেন স্বপ্ন। দারুণ, চলো। কি জিনিস দেখলাম মাইরি, সত্যি আশা সার্থক, জীবন সার্থক, সব কিছু সার্থক। এত সুন্দর জায়গা, মানে ওই দেখুন আমাকে, ওই দেখুন, আসুন। মানে গাড়ি নিয়ে কোথায় চলে এসেছি সত্যি ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না এখানে এসে। আর আমাদের ললিতজি অর্থাৎ আমাদের যে ড্রাইভার, তিনি এত এক্সপার্ট হ্যান্ড, মানে সত্যি হ্যাটস অফ টু হিম। অসাধারণ। ওই দেখুন গাড়ি নিয়ে কোথা দিয়ে চলে এসেছেন গাড়ি নামিয়ে। রিয়েলি অ্যাকচুয়ালি দারুণ জায়গা। আমাদের এই একটা ভাগ্য খুব ভালো থাকে জানেন তো, যেখানে যাই গাড়ি আর ড্রাইভার দুটো কিন্তু দারুণ থাকে। মানে আজ পর্যন্ত এতগুলো জায়গা ঘুরেছি, আজ পর্যন্ত কিন্তু গাড়ি আর ড্রাইভার নিয়ে কোনো আমাদের প্রবলেম হয়নি। আশা করি আগেও হবে না। হ্যাঁ, actually we are blessed now with your blessings and universe is really blessed us. তো এই জায়গাগুলোতে তো তারাই আসতে পারে না যাদেরকে ইউনিভার্স ডাকে। তো আমাদের ডেকেছে আর আমরা ছুটে চলে এসেছি। দেখো সামনেটা, মানে সেই ক্যালেন্ডার পিকচার্সের মতন, তো তার থেকেও সুন্দর। ছিটকুলে এসে বেশ ঠান্ডা লাগছে। আর এখানে আমরা এক্সপ্লোর করছি দুজনে মিলে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, লাস্ট একটা তিব্বতীয় গ্রাম। চলো দেখা যাক, বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আর এই হলো সামনে আমাদের ছোট্ট গ্রামটা, ছবির মতো সুন্দর গো। এত ভালো লাগছে এখানে হাঁটতে আমাদের।
একদম ছোট ছোট বাচ্চারা এখানে লাস্ট স্কুল আর কি, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো স্কুলের ড্রেস পরে খেলছে, পড়াশোনা শিখছে। কি ভালো লাগছে না দেখে, দারুণ লাগছে। মানে সত্যি এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না এই অভিজ্ঞতাগুলো। মানুষ এখানে কত কষ্ট করেই গ্রামে থাকে, তাও কত হাসি মুখে তারা এখানে রয়েছেন। এত সুন্দর গ্রামটা। ঘুরতে ঘুরতে চলে এলাম ছিটকুলে একটা সুন্দর ছোট্ট মন্দির, চলো দর্শন করে আসি। এখানে প্রত্যেকটা মন্দিরের কাঠের কাজ কিন্তু অসাধারণ। হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, আর সবটা কাঠের। ও এখানকার লোকাল ডাইটি, দ্য লোকাল দেবতা যিনি, তার এখানে পালকি এসছে, বেশ সুন্দর। চলো। আচ্ছা, এখানে লোকাল মানুষজনের সাথে এখানে পিছনে বসে আছে, তাদের সাথে কথা বলে জানতে পারলাম এটি এখানকার লোকাল ডাইটি দেবী মাতা মন্দির। এই যে হচ্ছে মন্দির, আর মাতা আজকে বাইরে পালকিতে রয়েছেন। কারোর যদি কোনো মনস্কামনা পূর্ণ হয় তাদের নিয়ম অনুসারে আজকে মায়ের পুজো আছে, তাই মাকে আজকে বাইরে এখানে রাখা হয়েছে, এবং যার সাধ্য মতন আর কি তারা যা পূজা অর্চনা নিবেদন করতে চান তারা এখানে এসে পূজা দেন। সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা হলো এখানে এসে। এখানে বাজনা বাজাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা, আজকে পুজোর একটা পরিবেশ রয়েছে এখানে, খুব সুন্দর। খুব সুন্দর। এইগুলোকে পালকিতে করে আবার নাচায়, মানে দেখার মতন সেই এগুলো খুব সুন্দর। এখানকার লোকাল মানুষ দেখুন, সমস্ত লোকজন এখানে বসে আছেন। হলো সেই আইকনিক প্লেস ছিটকুলে, যেখানে বলা হয় হিন্দুস্তান কা আখরি দাবা। এরপর আমাদের তিব্বত অর্থাৎ চীন অধিকৃত যে তিব্বত, তার বর্ডার শুরু হয়ে যাচ্ছে। আর আখরি পোস্ট অফিসও এখানে রয়েছে, যেটা ছিটকুলে অবস্থিত। এখানে যারা খাবার খেতে চান তারা রাজমা চাওল এখানে খুব ফেমাস, বাট আমরা সাথে ড্রাই ফ্রুটস ক্যারি করছি, তাই আমরা আর ট্রাই করলাম না। নিচে বাসপা রিভারটা খুব সুন্দর লাগছে, এটা সরু ফিতার মতো যেন মনে হচ্ছে বয়ে চলেছে, গ্রিন কালারের দেখা যাচ্ছে, খুব সুন্দর এখানকার পরিবেশ। ছিটকুলকে এক্সপ্লোর করার পর আমরা আবার ফিরে চললাম সাংলার উদ্দেশ্যে। আজকে আমাদের রাত্রিবাস আবার সাংলাতে অ্যাপেল রিসোর্টেই হবে, আর মাঝে পড়বে রকচম ভিলেজ, যেটা যাওয়ার সময় আমরা দেখেছিলাম, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমরা এখন কিছুক্ষণ সময় কাটাবো। ছবির মতো একটা পিকচারস্কিউ লোকেশন রকচম ভিলেজ। তো রকচম ভিলেজেও অনেকে থাকতে পারেন, ওখানেও থাকার জন্য বিভিন্ন রিভার ক্যাম্প স্টে রয়েছে, তো সেগুলোতেও থাকতে পারেন, আপনারা ট্রাই করতে অবশ্যই পারেন। আর এখানে এনজয় করুন এখন এই ইন্ডিয়ার ডেঞ্জারাস রোড জার্নিটা। সাংলা থেকে ছিটকুলের দূরত্ব বেশি না হলেও রাস্তার কন্ডিশন খুব খারাপ, তাই যারা মনে করছেন নিজেদের গাড়ি নিয়ে আসবেন খুব সাবধানে ড্রাইভ করবেন। আর না হলে অবশ্যই আপনারা হিমাচলের কোনো বেস্ট গাড়ি আমি প্রেফার করব। যেরকম আমরা আর্টিকাতে এসছি, ছোট গাড়ি হলে একটু নিশ্চয়ই কষ্ট বেশি হবে, একটু বড় ভালো গাড়ি অবশ্যই সাথে রাখবেন এই পথে আসতে হলে। On the returning journey from Chitkul, we are on the way to Rakcham, a small village on the bank of river Baspa. The picturesque location with the beauty of this river. On the river bank you can see the small homestays and the campsite is there. So let's go and explore with us.
The beauty of Rakcham. চিটকুল যাওয়ার পথে একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম হচ্ছে রাকছাম। তো আমরা আগে চিটকুল চলে গেছিলাম, ফেরার পথে আমরা এখন এখানে এসছি। এদিকে হচ্ছে রিভার সাইড ক্যাম্প আছে, এই ক্যাম্প হয়, ঠিক ক্যাম্পের পাশেই হচ্ছে নদী। তো একটু যাওয়া যাক, নদীটা একটু যাওয়া যাক। With the beauty of high mountains of চিটকুল, আমরা এখন পৌঁছে গেছি রাকচাম ভিলেজে। ছবির মতো সুন্দর, পেন্টিংয়ে সেই পিকচার্সগুলো যেমন আমরা দেখি না, সেরকম মনে হচ্ছে। মানে এগুলো যে সত্যি হয়, এখানে না এলে বুঝতে পারতাম না। এত সুন্দর ভারতবর্ষে যে সুন্দর সুন্দর এই ভিলেজগুলো রয়েছে, এলে মানে সত্যি মন ভরে যাবে। আর দেখো সামনে ইয়াক, এখানে ইয়াকে দেখা যাচ্ছে, চামড়ি গাই অর্থাৎ ইয়াকে দেখা মিললো রাকচামে এসে। ঘাস খাচ্ছে। এই ইয়াক দেখতে সবাই গ্যাংটক যায়, ছাঙ্গু যায়, এখানে সেই ইয়াক দেখতে পাচ্ছি রাকচামে। Now we reached to our resort, Apple Resort, and today the weather is too cold. You can see from our balcony, it's so cold over there. Wow, बहुत ठंड हवा चल रही है और ऊपर की तरफ मौसम भी आई थिंक ख़राब होने लगी है, मे बी बारिश आ सकती है। एंड इन हियर बारिश मीन्स द स्नोफॉल, ऊपर की तरफ स्नोफॉल में भी हो रहा है, क्योंकि कल इस माउंटेन पे इतना ज़्यादा स्नो नहीं था, अभी तो बहुत ज़्यादा लग रहा है, देखिए। So let's go into to the room. It's too cold over there, so room में जाते हैं। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর হচ্ছে পোয়া। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সাংলাতে দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কল্পার উদ্দেশ্যে। খুব ভালো দুদিন কাটলো, খুব সুন্দর, এখানকার হোটেলটাও খুব সুন্দর, এদের ব্যবহারও খুব সুন্দর। তো চলো তাহলে, লেটস গো টু কল্পা। তাহলে বন্ধুরা, জয় মাতা দি, বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। কিন্নর কৈলাস ডাকছে আমাদের, আর এই পথ ধরে আমরা আবার এগিয়ে চললাম কারচামের দিকে। কারচাম অবধি গিয়ে বাসপা নদীকে বাইচ করে আমরা এগিয়ে চলবো কল্পার দিকে। সো উই আর নিয়ার টু দ্য কারচাম ড্যাম অ্যান্ড পাশ দিয়ে বয়ে যাচ্ছে, দিস ইজ বাসপা রিভার, and this Baspa river meets with Satluj in this Karcham, and our destination is Kalpa.
আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাটসাম ড্যাম। কাটসাম ড্যামটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থলে অবস্থিত। একটা দিক দিয়ে আসছে বাঁশপা, একটা দিক দিয়ে আসছে সতলুজ। এর ওপর জেএসডব্লিউর একটা 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে এবং খুব সুন্দর জায়গা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং এদিক দিয়ে আপনার সাংলার থেকে আমরা এলাম, এখন আমরা কল্পার দিকে যাচ্ছি। এদিকটা হচ্ছে কল্পা, এদিকটা হচ্ছে সাংলা, তার মধ্যিখানে এই ড্যামটা হচ্ছে কাটসাম ড্যাম। সাংলা থেকে এসে কাটচাম ড্যাম পার করে আমরা এখন এগিয়ে চললাম ডান দিকের রাস্তা দিয়ে সোজা কল্পার উদ্দেশ্যে। কল্পা যাওয়ার আগে পড়বে রিকংপিও, একটা সুন্দর ছোট্ট জায়গা যেখানে সদরও বলা হয়ে থাকে এখানকার কিন্নরের। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টারও রয়েছে। পিওকে লোকাল ভাষায় রিকংপিওকে পিও বলা হয়। সেখানে বেশ সুন্দর একটা জনপদ তৈরি হয়েছে, সেখানে রয়েছে মার্কেট। পথে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চলবো কল্পার উদ্দেশ্যে। পিও থেকে কল্পার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই পথে রাস্তা খুবই ভালো। যেদিকে আমরা এলাম সাংলা থেকে, সেখানকার রাস্তা সত্যি খুব খারাপ ছিল, কিন্তু এইখানে কাটচামের পর থেকে এদিকে রাস্তা একদম স্মুথ, কোনো অসুবিধা নেই, খুব স্মুথ ড্রাইভ। আর এই রাস্তা ধরে এখন আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সে হচ্ছে সতলুজ বা শতদ্রু যাকে বলা হয়, সুতলেজও বলা হয়। তো সেই নদীকে আমার এখন পাশ নিল। এই নদী হচ্ছে একটা লংগেস্ট রিভার অফ হিমালয়ের। তো শতদ্রু ব্রিজের ওপর দিয়ে আমরা এখন পার হয়ে চলেছি কল্পার উদ্দেশ্যে। এবার উঠছে দেখছো, আমরা অনেকটাই প্লেন ল্যান্ডের মতন জায়গা দিয়ে আসলাম। এবার স্টিপ পাহাড়টা চড়াই শুরু হলো। নিচের রাস্তাটা সোজা চলে গেল কাজার উদ্দেশ্যে, আর উপরে এখান থেকে আমরা টার্ন নিয়ে লেফটের দিকে উঠে যাচ্ছি পাহাড়ে কল্পার দিকে। আবার আমাদের কল্পা থেকে নেক্সট ডে আমরা আবার যখন স্পিতি ভ্যালির দিকে যাব, তখন এই পথটা আবার পেরিয়ে আসতে হবে, নিচের রাস্তাটা ধরে যেতে হবে আমাদেরকে কাজার দিকে। এখন এখান থেকে যে শতদ্রু রূপকে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে। প্রত্যেকটা বাঁকে রয়েছে এখানে অ্যাডভেঞ্চার। আর এখানকার সিডার ভ্যালি, আর সব থেকে বিখ্যাত যেটা হচ্ছে গোল্ডেন অ্যাপেলের গার্ডেন। কল্পা কিন্নরের আপেল হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত। সেই জনপ্রিয় কল্পা দিকে আমরা পা বাড়ালাম। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের ব্লগের মাধ্যমে। So we are entering to the Rikampio. It's a beautiful place in between the Kalpa, and before Kalpa it is a one stop over here. So let's have a look. Beautiful place, a small hill town. So let's take a break and explore this place. দুজনে এখন এক্সপ্লোর করতে বেরোলাম রিকম্পিও, একটা ছোট্ট হিল টাউন, সুন্দর পাহাড়ি গ্রাম, সুন্দর পাহাড়ে ঘেরা। পিছনে কালপার রেঞ্জ রয়েছে, কিন্নর কৈলাস, আর এই ছোট্ট সুন্দর প্লেস খুব ভালো লাগছে। চলো, এখানে একটা সুন্দর মার্কেট আছে দেখলাম, সেটা একটু এক্সপ্লোর করা যাক থ্রু আওয়ার লেন্স। এখানে মিষ্টির দোকানও আছে। কোথায়? মিষ্টির দোকানে, যে মিষ্টির দোকান, আচ্ছা, দেখে ফেলেছো? ও মিষ্টি প্রিয়, মিষ্টির দোকান থেকে নিয়েছি। যাবো মিষ্টির দোকানে, ভালো ভালো মিষ্টি মনে হচ্ছে। ও মিষ্টি প্রিয়, মিষ্টির দোকানে যাক। আমি একটু ওদিকটা এক্সপ্লোর করি মার্কেটটা। খুব সুন্দর একটা ছিমছাম ছোট্ট সাজানো
শহর। এখানে বাস স্ট্যান্ড আছে, ছোট্ট বাস স্ট্যান্ড। আর বাস সার্ভিস কিন্তু খুব ভালো। এখানে সব জায়গায় আমরা দেখছি বাস অ্যাভেলেবেল, সব জায়গা থেকে সব জায়গায় কানেক্টিভ বাস রয়েছে। আর দূরে পাহাড়টা দেখো কি লাগছে, এক্সেলেন্ট। এর আগে তোমরা কেউ এখানে এক্সপ্লোর করেছো কিনা আমাদের জানিও, আর যদি না, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না এসে থাকে সেটাও জানিও, কাদের কেমন লাগছে কমেন্টস করে আমাদেরকে আরও উৎসাহিত করো এই জায়গাগুলো ঘোরার জন্য। চলো। সুন্দর একটা মার্কেট, beautiful place in the lap of the Himalaya. Lots of stuffs are available, mainly in the shawls and winter garments. Hey everyone, I'm Enricompio. It's a very beautiful hill town in the lap of Himalaya on the way to Kalpa. So we are taking a short break over here and exploring its market area. Cute little place with lots of excited things around me. So let's খুব ভালো একটা মার্কেট এক্সপ্লোর করে আমরা এখন ফিরে চলেছি গাড়ির দিকে, আবার বেরিয়ে পড়ছি কালপার উদ্দেশ্যে। কালপা ইজ জাস্ট 10 কিলোমিটার্স ফ্রম হিয়ার। খুব সুন্দর ছোট্ট একটা জায়গা এক্সপ্লোর করলাম। কেমন লাগলো? খুব সুন্দর। এখানে একটা মিঠাইয়ের দোকান আছে, ওই পাশে মিঠাইয়ের দোকান। যাই এতক্ষণ শপিং টপিং করে এলাম, যে আবার মিঠাইয়ের দোকান মনে পড়ে গেছে। চলো, সেই বলেছিল যাওয়ার সময় এখান থেকে। চলো লেটস গো। এসেই পেয়ে গেছে রসমালাই হাতে। খুশম খুশ, একদম। দেখাও একটু কি নিলে। দেখেই তো মনে হচ্ছে দারুণ। খেয়ে বলো কেন ভালো লাগলো একটু দেখে, দেখি একটুখানি খেয়ে। দেখুন মুখটাও তুলছে না, এত এনজয় করছে। তাহলে আমিও একটু খেয়ে বলি, দেখি আমি একটু খেয়ে কেমন হয়েছে। ভেরি গুড, রিয়েলি টু গুড, নট ভেরি গুড, মানে একদম টু গুড। মানে তার থেকেও যদি সুপার কিছু হয়, দারুণ খেতে। আর একটা প্লেট নিতেই হবে মনে হচ্ছে। প্রথমে খাবো না করে, তারপরে খেয়ে নেয়, জানেন তো। একদম কি বলবো, আর পুরো রাবড়ি এতে এত সুন্দরভাবে করেছে, দারুণ দারুণ লাগছে। এই ছানার মিল্ক কেকটা দেখে খুব ভালো লাগলো, তো একটুখানি খেয়ে দেখা যাক, টেস্ট করে। পুরো কড়া, মিষ্টি খুব একটা নেই, কিন্তু খেতে খুব ভালো। সুন্দর ছোট এই মার্কেট এক্সপ্লোর করে কিছু মিষ্টি ট্রাই করে আমরা আবার পথের দিকে পা বাড়ালাম কল্পার উদ্দেশ্যে। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার। এখানেও অনেক থাকার অপশনস রয়েছে, এখানেও কেউ থাকতে ইচ্ছা করলে থাকতে পারেন। কল্পার ব্লগ আসছে চ্যানেলে, খুব তাড়াতাড়ি সাথে থাকুন। থ্যাংক ইউ।